কুমিল্লায় নগরীতে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার দুপুরে কান্দিরপাড় টাউন হল হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সামনের সড়কে তারা এই বিক্ষোভ করেন। এদিকে সিটি কর্পোরেশনে অটোরিকশা আটকে রেখে অর্থ দাবি করছে বলে অভিযোগ তুলে সড়ক বন্ধ করে আন্দোলন করেন চালকরা। এর ফলে জেলা ডিসি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। কেউ যদি আমাদেরকে এখন বিনা অপরাধে একটা মামলা দেয়, তার অস্তিত্ব থাকবে না। রাস্তায় যখন আমরা নেমেছি, যানজট যেভাবে চলতে পারে, আমরা হেড শৃঙ্খলা ভাবে আমরা প্রশাসন আমাদের এই শ্রমিকদের জীবনকে, মালিকদের জীবনকে এক ধরনের দুর্বিষহ করে আন্দোলনরত ইজিবাইক চালকদের অভিযোগ, তাদের প্রায় ৩০০ ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। শুধু আটকই নয়, তাদের অটোরিকশার জরিমানা বাবদ হাজার হাজার টাকা দাবি করছে সিটি কর্পোরেশন। আর এজন্যেই তারা বিক্ষোভে নেমেছেন। পরে ৬ দফা বাস্তবায়নে বাংলাদেশ রিকশা ভ্যান চালক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত সংগঠনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মুস্তফার নিকট আজ দুপুর ১টার দিকে স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিকশা ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার, শ্রমিক নেতা নীরব, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ নয়ন, সাইফুল ইসলাম, রেনু, আমির হোসেন, রাজ্জাক সহ কুমিল্লা অটো রিকশা অটো গাড়ির চালক মালিকরা। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা।